কি গাড়ি? মার্সিডিজ। And you're watching Lives Episodes. এখন বাজে 5টা আর আমি ফুললি রেডি হয়ে গেছি কারণ আজকে বেটুর 3 বছরের জন্মদিন। ভেবে তো ছিলাম একটু তাড়াতাড়ি যাব, আগে যাব, সেরকমই আমি সকালবেলা বেটুকে ফোন করে উইশ করে বলেও ছিলাম লালি দিদিকে, বাট সামহাউ লেট হয়ে গেছে। অ্যান্ড আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে উঠে রেডি হতে হতে এখন অলরেডি 5টা যেরকম বললাম। তো বেটুর গিফট সকাল থেকে আমরা বেরিয়ে কিনে টিনে নিয়েছি। চলো তোমাদেরকে আগে গিফট দেখাই, দেন আমরা বেরোবো অ্যান্ড সোজা চলে যাব বেটুর বাড়ি। এই দেখো এখানে বাবা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে একদম, আর তৈশির আইলাইনার পরা শেষ হয়নি এখনো, তাড়াতাড়ি করো। চলো বাবা আমরা গিফটগুলো দেখিয়ে দিই সবাইকে। চলো। এই দেখো এই ব্যাগটা আমি ব্লিঙ্কিট থেকে নিলাম, আর এইটা বাবা পছন্দ করে নিয়ে এসেছে ওর জন্য। এটা কি জামার প্যান্টের সেট, তাই তো? তোমার সাথে ম্যাচিং এনেছো। আচ্ছা আর কি আছে? আর এই যে একটা কালারিং বই অর্ডার করেছিলাম, ওটার সাথেই ব্যাগটা নিয়েছি। এইগুলো বেটু বেশ কালার করতে ভালোবাসে, আমি দেখেছি সানডেতেও ওর বাবার সাথে বিছানায় বসে বসে কালার করে। আর নিয়ে নিয়েছি ওর জন্য 2টো চিপসের প্যাকেট, বানানা চিপস, আর পেন্সিল, ইরেজার আর শার্পনার নিয়ে এসেছে বোন। তো এইগুলোই হচ্ছে বেটুর গিফট। এই দেখো লালি দিদি অনেক দিন ধরে আম খেতে চেয়েছে, তো বেটুর বার্থডেতে আমরা আম নিয়ে যাচ্ছি, আর বার্থডের লাস্ট পাতে খাওয়ার জন্য বাবার তরফ থেকে মিষ্টি দই এইগুলোই দেওয়া হবে। এই দেখো তৈশি ফাইনালি রেডি হয়ে গেছে, অনেকটা লেট করেছে ও রেডি হতে। ওই যে বাবা আমরা 3 জনেই বাইরে দাঁড়িয়ে রয়েছি, উবের বুক করে গাড়ি আসছে। চলো আমরা এখন উঠে গেছি উবেরে, এইবারে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে একদম বেটুর বাড়িতে। বেটুর বাড়ি এসে গেছি, আর এই দেখো বার্থডেতে বেলুন দিয়ে উপরটা সাজিয়ে রেখেছে। চলো এবারে উপরে গিয়ে বেটুকে গিফটগুলো দেখে ওর রিয়াকশনটা দেখি। এই দেখো উপরেও সব বেলুন দিয়ে সাজানো, ও ডেকোরেশন অলরেডি চলছে। বাহ, এইবারে কি হোয়াইট আর ব্লু থিম, আর ডেকোরেশনে অলওয়েজ মামি আর জুনাই। এই জায়গাটা দারুণ লাগছে। এই দেখো এখানে ছোট ছোট দিদিরা ভাইয়ের জন্য বার্থডে কার্ড বানিয়েছে, দিয়া বানিয়েছে কি হ্যাপি বার্থডে বেবি ঘতন। বাহ, আর এটা কি ভাইয়ের মুখ? আর এটা কে? এটা কে? কি এঁকেছে নিজেই বুঝতে পারছি। এদিকে আয়, তুই কি এঁকেছিস? ও বাবা, লজেন্সটা কে কেটে দিল? আমি। বাহ দারুণ হয়েছে তো। আর দেখি হাওয়ায় চলে যাচ্ছে। ফ্রম দিদি টু ভাই, হ্যাপি বার্থডে ভাই। বাহ, আরে চকলেটের বোকে, বাহ বানিয়ে দিয়েছি, দারুণ হয়েছে। মায়ের হেল্প নিয়ে না একা একা, বাবা দারুণ হয়েছে। এটা কে দিয়েছে গিফট? কি ওটা? রিমোট কার? কি করে সারাতে হয় জানিস তো? ভাই তো নিয়েই ভেঙে দেবে। সারাতে পারবে তো? তাহলে তুই মেকানিক না। দেখ তৈশি, এরকম করে একটা বানিয়ে এই আইডিয়াগুলো নিয়ে রাখ, আমার জন্মদিন আসছে সামনে। এই যে দিদি আরো জিনিস নিয়ে এসেছে প্যাক করে, দেখা এটায় কি আছে? কেক। আর এটায় ডার্ক ফ্যান্টাসির এত সুন্দর প্যাকেজিং, সবগুলোই তো প্যাকেট করেছিস, দারুণ হয়েছে। ভাইয়ের গিফট লুকিয়ে দিবি? ভাইকে দিবি না? না, শুধু পরে উঠলে যাতে না দেখতে পায়। ও আচ্ছা আচ্ছা, সারপ্রাইজ। এখন তোমাদেরকে ডেকোরেশন এটা ওটা দেখালাম, কারণ এখন কিন্তু বার্থডে বয় ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। ওকে উঠলে তারপরে দেখাচ্ছি, ওর হাতে গিফট দেবো, দেন রিয়াকশনটাও নেবো আর শেয়ার করবো। এইখানে দেখো বার্থডে বয়ের মাকে আর এই যে বাবাকে, সবাই ডেকোরেশন দেখছে। এই দেখো এই ছবিগুলো দিয়ে ডেকোরেশন করা হবে ওই ফাঁকা জায়গাটায়। বার্থডে বয় এখানে ঘুমাচ্ছে,
আর এই যে হ্যাঁ একটু একটু ঘুম ভাঙছে, দাদু পিঠের উপর ইয়ে করছে যাতে ঘুমায়। আর ঘুমাবে না? ঘুমিয়ে গেছে? ওরে বাবালে, দেখি হাতটা, দেখি একটু হাতটা দেখি। হ্যাপি বার্থডে বেটু, হ্যাপি বার্থডে। এই যে এবার আমরা তোমাকে হ্যাপি বার্থডে গিফট দেবো। এই পুরো জায়গাটা সাজানো হয়ে গেছে আর এই জামা কাপড় না পরেই একবার বসে ট্রায়াল দিচ্ছে। তুমি কি বলতো? হ্যাঁ দরজা খুলে যায়। ইয়েস বেটু, তোমার ক বছরের জন্মদিন দেখো তো, ক বছরের জন্মদিন? 3 দেখাচ্ছে। এই দেখো এখানে 3 লেখা, এই দেখো গালে দেখো কিসি দিয়েছি, লিপস্টিক লেগে গেছে। এই যে তোমার জন্য গিফট দেখো তো, ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, কি আছে দেখি তো। এই না এখানে একটা বার্ড আছে, ভেতরে দামা। এটা না, এটা কি? পড়াশোনা করতে হবে। এটা কি? আর বেটু, বেটু এই চিপসগুলো কে খাবে? এইটা কিছু না। এই চিপসগুলো কে খাবে? আমি যাও। তুমি খাবে? এনে মাসি নারকেল আছে। আরে না নারকেল আছে, এই দেখ নারকেল আছে। আবার ওটা লিখতে হবে কোন? ও বার্থডে বয় দৌড়ে গেছে ওর বাবা কেক এনেছে তাই দেখতে। সব জিজ্ঞাসা করে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। চলো আমরা একসাথে যাই। বেটু এই কেকটা কে কাটবে? আরে গাড়িটা নিয়ে আসো। আরে চলো তুমি ড্রেসটা পরো, আমরা গাড়িটা নিয়ে আসি। চলো 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 জামাটা পরে নাও। আমি গাড়িতে নেমে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেমে যাব। এরকম করে নেমে যাবে? ব্রিজ থেকে নেমে যাবে? ওরে বাপরে বাপ। এই দেখো এখানে বার্থডে বয়ের মা রেডি হচ্ছে। বার্থডে বয়কে কখন রেডি করবি? এই যে আমরা রেডি হয়ে গেলেই বার্থডে বয়কে রেডি করব লাস্ট। ওই গাড়িতে ওঠার জন্য ওয়েট করছে। ভেবেছিলাম চুল ছেড়ে সাজবো কিন্তু ছাড়তে পারছি না, এত গরম। ও ওয়েট করছে, ওকে কি রেডি করার পরেই উপর থেকে গাড়ি আনবি? হ্যাঁ ওই একবার গাড়িটা পেয়ে গেলে আর ওকে। এই দেখো কে এসেছে, আঙ্কেল। এখন জল খায়, মা জল ভরে দিয়েছে। এই যে কাকা। দিদি ভাই কই? দিদিভাই অফিস করে আসছে, আমরা নামলাম, গাড়ি পাঠিয়ে দিয়েছি। ও গাড়িতে তৈশি ওই ঘরে, এই যে ছোট কাম্মা পিন্টু ওই ঘরে। ও বাবা আঙ্কেল এসে ডাকছে, তোমাকে খুঁজছে। চল যে বার্থডে বয় এখন জামা পরে রেডি হচ্ছে। এই জামাটা কি সাউথ সিটি থেকে নেওয়া? একটু ওর মা সাউথ সিটির এই জামাটা দিচ্ছে তো, বলছে কি এটা সাউথ সিটির জামা নয়, ফেলে দিচ্ছে। মানে যেই জামাটা পরে সাউথ সিটি গেছে ওটা পরতে হবে। বেটু মার্সিডিজটা কোথায় রাখা? উপরে। বৃষ্টিতে ভিজেছে আজকে? আরে না তো। এই দেখো এতক্ষণ অপেক্ষার পর বেটুর মার্সিডিজ এসে গেছে। এই দেখো এটা বেটুর বার্থডে গিফট, বেটুর জেঠু দিয়েছে। বেটু এটা কি গাড়ি? কি গাড়ি? মার্সিডিজ। এই দেখো দরজা খুলে নামছে, তাই তো গাড়ি অফ করে নিল। বাবা কে দিয়েছে বলে দাও। ডেকোরেশন ব্যাকগ্রাউন্ডে বেটু বসে গেছে আর 3 ইয়ার্সের বার্থডের কেকও সামনে চলে এসছে। এবার হবে ফটো সেশন। আরেকজন ব্লগার, এই যে আরেকজন ব্লগার। এই দেখো বার্থডে বয় মায়ের সাথে ছবি তুলছে। এই সেলফি তুলে দেখো। দেখো বাচ্চারা এখন রেডি হয়ে গেছে কেক কাটার জন্য।
কেক কাটা শেষ হতেই আমাদের স্ন্যাক্স চলে এসছে, কেক আর এখানে ফিশ ফ্রাই রয়েছে। সন্ধ্যের স্ন্যাক্স খাওয়ার পর এই ঘরে সবাই গল্প করছে আর এইখানেও সবাই খেলা করছে, গল্প করছে। এ এখনো গাড়িতে বসে বসেই ফিশ ফ্রাই খেয়েছে। এই দেখো বেটুর একটা রিমোট কার আনবক্সিং হয়েছে, দিয়া দিদি দিয়েছে। ওর এক্সাইটমেন্ট দেখো, ও আর ওয়েট করতে পারছে না। ওরে মা খুলতেই পারছে না, মা অনেক সময় লাগিয়ে দিচ্ছে। বেটু রিমোট সেকেন্ড টাইম বেটুর কেক এসেছে, এবারে আবার কেক কাটিং হবে। রিমোট কন্ট্রোল গাড়িটার অবস্থা দেখো। দেখো বৃষ্টির সাথে কি জোরে হাওয়া হচ্ছে। 9:45টার সময় এইমাত্র দিদি ভাইয়ে চলে এসেছে আর আমরা এখন খেতে বসবো ডিনারে। এই যে সব টেবিল সেট আপ হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ বসে গেছে, বাবা বোন, এদিকে আঙ্কেল, ছোট মা, কাকা, আর এদিকে মিতান দিদি, আঙ্কেল। এই বেটু এই দেখো প্রথম পাতেই আমাদের সাদা ভাত, ডাল, আর এইখানে হচ্ছে লাউ পাতার বড়া আর ডালের বড়া। ইলিশ মাছটা যখন দিয়েছিল তখন দেখাতে ভুলে গেছি। এখানে আছে সর্ষে ইলিশ আর এরপর আসবে হচ্ছে মাটন। তো ইলিশও খাচ্ছে না, মাটনও খাচ্ছে না, ও নিয়েছে হচ্ছে চিকেন। এই যে আমাদের ফাইনাল আইটেম মাটন, আর এখানে রয়েছে মিষ্টি। দেখো এখানে বাবা আর দিদি দুজনে মিলে চাটনি নিয়ে মারপিট করছে। দিদির ভাতের চাটনিটা নিয়ে এত মারপিট চলছে। বাবা এটা কি হলো? এই যে এটা খাই খাবে। এই দেখো বার্থডে বয় দেখছে মাসিদের ব্লগ। আমাদের ডিনার হয়ে গেছে। লাস্ট পাতে মিষ্টি, পাঁপড়, চাটনি, দই ছিল, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এবারে আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়ি বুক করছি। তার সাথে একটা দেখিয়ে দিই, এই যে আজকে আমি এই ভিডিওটা পোস্ট করেছি, তো এইটাই আমরা এখন বেটুকে দেখাচ্ছিলাম যে ওই ফুড চ্যালেঞ্জের পার্টটা। তুমি একটু দেখে হাসছিল। যাই হোক, চলো আজকের দিনটা কিরকম কাটলো সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলামই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, শেয়ারও করতে পারো, আর সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো, কারণ এরকম অনেক ব্লগস আমি বানাই। চলো টাটা।